নমস্কার, আপনারা দেখছেন বর্তমানে কথা। আমি রয়েছি তন্ময়। আজকে আহ, এই এই যে প্রতিবেদনটা আপনাদের সামনে আমি পরিবেশন করব, সেটা একটু আলাদা টাইপের। আমরা বিভিন্ন টাইপের খবর পরিবেশন করি প্রতিনিয়ত, কিন্তু এই যে টাইপ, সেটা কিন্তু একদমই আলাদা। কারণ সেটা কিন্তু সিনেমা। আর সিনেমার নাম শুনলেই তো আপনাদের মানে মনে হতেই পারে কোন বই রিলিজ হলো, কেমন সেই বইয়ের মানে হচ্ছে পারফরমেন্স, কতটা মানে মানে দেখে ভালো লাগলো, এগুলো অনেক কিছুই থাকে মানুষের মধ্যে। তো আমরা সম্প্রতি রিলিজ হয়েছে যে হিন্দি সিনেমা ছাবা। সম্প্রতি রিলিজ হয়েছে হিন্দি সিনেমা ছাবা। আর সেই ছাবা সিনেমা দেখতে রায়গঞ্জের মাল্টিপ্লেক্স সিনেমা হলে উপস্থিত হলেন কে জানেন? কালিয়াগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের স্বয়ং মহারাজ জ্যোতির্ময়ানন্দ জি। এবং শুধু তিনি একা নন, তার সাথে 100-রও উপর তার শিষ্যদেরকে নিয়ে গিয়ে সেখানে কিন্তু তিনি বই দেখলেন, অর্থাৎ সিনেমা দেখলেন। এবং তার বক্তব্য যে হিন্দুত্ব মানে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে সিনেমাতে অনেক কিছুই নাকি দেখানো হয়েছে, এবং সেটা দেখার জন্যই তিনি এখানে আসেন। তিনি বলেন, ভারতের বীরত্ব, গৌরব এবং শৌর্যের দেশ, কিন্তু এই দেশের গৌরবময় অধ্যায়কে অন্ধকারে রাখা হয়েছিল। বুঝতে পারছেন কি বলছে উনি? যে ভারতবর্ষ বীরত্ব, গৌরব এবং শৌর্যের দেশ, কিন্তু এই দেশের গৌরবময় অধ্যায়কে অন্ধকারে রাখা হয়েছিল। 350 বছর পর সেগুলো সম্পর্কে মানুষ সিনেমার মাধ্যমে জানতে পারছে। এটা আমাদের গর্বের বিষয়। তো ব্যাপার হচ্ছে, এই সিনেমার মাধ্যমে অনেক কিছু জানা যায়, এবং আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা কিন্তু মানে বিগত দিনে কি হয়েছিল তারা তো আর দেখতে পায়নি। তারা কিন্তু সিনেমার মাধ্যমে অনেক কিছুই জানতে পারছে। যে ইতিহাস কখনো পুরনো হয় না। ইতিহাসকে জানতে গেলে তাকে অনেক মাধ্যম যে মানে যে সাথী হতে হয়, সেরকমই একটি মাধ্যম হলো সিনেমা। আর সেই সিনেমা দেখতে কিন্তু স্বয়ং ভারত সেবাশ্রম সংঘের কালিয়াগঞ্জ পুনঃশাখার যিনি দায়িত্বে রয়েছেন জ্যোতির্ময়ানন্দ মহারাজজি, তিনি কিন্তু তার সঙ্গী সাথীদের নিয়ে তিনি রায়গঞ্জে মাল্টিপ্লেক্স সিনেমা হলে সিনেমা দেখে গেছিলেন। এবং তিনি বেজায় খুশি, দেখে মনে হলো দারুণ খুশি তিনি, এবং এই ধরনের সিনেমাতে তিনি খুব আকৃষ্ট হয়েছেন। চলুন না তার কাছ থেকে শুনে নি কি বললেন তিনি, একটু চলুন শুনে নি। সম্প্রতি রিলিজ করেছে হিন্দি সিনেমা ছাবা। বৃহস্পতিবার দুপুরে এই সিনেমা দেখতে শতাধিক মানুষ নিয়ে রায়গঞ্জের মাল্টিপ্লেক্স সিনেমা হলে উপস্থিত হন ভারত সেবাশ্রম, কালিয়াগঞ্জ এবং পুনরের দায়িত্বে থাকা স্বামী জ্যোতির্ময়ানন্দজি। তিনি বলেন, শিক্ষক, ছাত্র, হিন্দুত্ব প্রেমী মানুষ মিলিয়ে 100-র বেশি জন সিনেমাটি দেখতে এসেছেন। তিনি বলেন, ভারতবর্ষ বীরত্ব, গৌরব ও শৌর্যের দেশ, কিন্তু এই দেশের গৌরবময় অধ্যায়কে অন্ধকারে রাখা হয়েছিল। 350 বছর পর সেগুলি সম্পর্কে মানুষ সিনেমার মাধ্যমে জানতে পারছে। এটা গর্বের। সেই গৌরব গাথাকে অনুভব করতে, পর্দাতেই চাক্ষুষ করতে সিনেমাটি দেখতে এসেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকেই বেশ কিছু ঐতিহাসিক শাসকরা চেষ্টা করেছেন যাতে ভারতবাসীর শৌর্য, বীর্য, পরাক্রম সম্পর্কে না জানতে পারে। সেই ধারা এখনও অব্যাহত, তবে সময় পাল্টাচ্ছে, মানুষ এখন অনেক সজাগ হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, সম্ভাজি মহারাজ 9 বছর মোঘলদের সঙ্গে লড়াই করেছিলেন স্বরাজের জন্য, কিন্তু ওনার নিজেদের লোকেদের বিশ্বাসঘাতকতার জন্য তাকে হার স্বীকার করতে হয়। তিনি জানান, ইতিহাসকে আলো আধারিতে রাখা হয়েছে, তাই বর্তমানে সবাইকে নতুন করে ভাবতে হবে। এ প্রসঙ্গে আরও বলেন, বিভিন্ন ইতিহাসবিদরা নতুন করে ইতিহাস লিখছেন। 1170 সালে ভারতবর্ষে ইসলামিক শাসন কায়েম হয়, তার আগের ইতিহাস কোথায় গেল, এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 1170 সালে ভারতবর্ষে ইসলামিক শাসন কায়েম হয়, তার আগের ইতিহাস কোথায় গেল, এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও কি বলেছেন শুনবেন।
হ্যাঁ, সেটাই, বসতে লাগবে না। নাম আপনি কি দায়িত্বে রয়েছে? স্বামী জ্যোতির্ময়ানন্দজি, ভারত সেবাশ্রম সংঘ কালিয়াগঞ্জ এবং পুনর শাখার দায়িত্ব রয়েছে। আজকে আপনারা কি কোথায় এসেছিলেন? আজকে আমরা এখানে মাল্টিপ্লেক্সে এসেছিলাম। সাওয়া নামে একটি চলচ্চিত্র সদ্য রিলিজ হয়েছে, সেটিকে দর্শন করার জন্য, দেখবার জন্য এসেছিলাম। কতজন এসেছিলেন? আমরা 119 জন এসেছিলাম। মানে 119 জন মিলে আপনার সিনেমা হলে? আজকে 119 জন আমাদের টিচার্স, আমার স্টুডেন্টস, আমার ভক্ত, আমাদের যারা হিন্দুত্ব প্রেমী, আমার যারা সঙ্গে যুক্ত, তারা সবাই আমরা সৎসায় এসেছি আজকের এই অনুষ্ঠানটি দেখবার জন্য। কেন, কারণটা কি? দেখুন, ভারতবর্ষ হচ্ছে বীরত্বের এবং গৌরবের এবং শৌর্যের ভারতবর্ষ। দুর্ভাগ্যক্রমে আমাদের ভারতবর্ষের এই গৌরবময় অধ্যায়কে চাপিয়ে দেওয়া হয়েছিল, চেপে রাখা হয়েছিল। আজকে 350 বছর পর এই গৌরবময় অধ্যায় আবার চলচ্চিত্রের আকারে জনসাধারণের কাছে পৌঁছচ্ছে। এটা গর্বের বিষয়। সেই গর্বকে আমরা উপভোগ করার জন্য, সেই গর্বকে অনুভব করার জন্য, সেই বীরত্বের কাথাকে একবার সচক্ষে দেখবার জন্য, অনুভব করার জন্য আজকে সবাই মিলে এসেছিলাম। কারা চেপে রেখেছিল, আপনার কি মনে হয়? এটা আমাদের দুর্ভাগ্য। স্বাধীনতার পর থেকেই এক শ্রেণীর ঐতিহাসিক, এক শ্রেণীর যারা আমাদের শাসন করেছিল ভারতবর্ষে, তারা চেষ্টা করেছিল যে ভারতবর্ষের মানুষ যেন গরু গাধা হয়ে তাদের শৌর্য, বীর্য, পরাক্রমকে ভুলে থাকে। আজও সে ধারা চলছে। তো সময় পরিবর্তন হচ্ছে, মানুষের চিন্তার পরিবর্তন হচ্ছে। তার জন্য আজকে আমাদের যে গৌরবময় অধ্যায়, সেগুলো আবার নতুন করে চিন্তা করছে মানুষ। মূলত সিনেমাতে কি তুলে ধরা হয়েছে, আপনারা কি দেখলেন? আজকে ছত্রপতি শিবাজী মহারাজের পতনের পর বা তার দেহ রক্ষার পর তার পুত্র সম্ভাজি মহারাজ প্রায় 9 বছর মুঘলদের বিরুদ্ধে আমাদের এই মারাঠা সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। তারই অন্তিম পরিণতি আমরা দেখলাম যে আমাদের ঘর শত্রু বিভীষণ, তারই নিকট আত্মীয়রা মুঘলদের সঙ্গে হাত মিলিয়ে সম্ভাজি মহারাজের তার যে বীরত্বের, তার যে চোখে সরাজ স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা তো মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়েছি, সেখানে দাঁড়িয়ে কি আপনার বক্তব্য, তার মানে কি আমাদের কোথাও কি ইতিহাসে কি এই জিনিসগুলোকে তুলে ধরা হয়নি? নতুন করে ভাবতে হবে। আমাদের ইতিহাসকে তো আলো আধারিতে রাখা হয়েছে, কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, কিছুটা না জানা, কিছুটা জানার মধ্যে আমরা চলেছি। তো অনেক ঐতিহাসিক আছে যারা ভারতবর্ষের পরম্পরাকে লিখেছে, যেমন ভিনসেন্ট স্মিথ থেকে শুরু করে এলিজা থাপের থেকে শুরু করে আমাদের এমসি চৌধুরী থেকে শুরু করে, তারা ভারতবর্ষের প্রকৃত ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছে। দীর্ঘদিন ধরে পাঠ্যসূচিতে মুঘল একটা বড় চ্যাপ্টার, কিন্তু সেই তুলনায় শিবাজি বা মারাঠাদের ইতিহাস সে তুলনায় তুলে ধরা হয়নি। দেখুন, 1170 সালের দারাউসের আক্রমণ পর ভারতবর্ষের ইসলামিক শাসন কায়েম হয়। তার আগে তো ভারতবর্ষ আমাদের সোনার ভারতবর্ষ ছিল। আমাদের হিন্দুরা, আমাদের সনাতনীরা রাজত্ব করেছিল। তাদের বীরগাথা, সেগুলো কোথায় গেল? সেগুলোকে আমাদের পড়ানো হয়নি। সেই সময় ভারতবর্ষে আমরা সবাই পড়েছি যে ফাহিয়ে নিয়েন সাং এসেছিল, ভাস্কো দা গামা এসেছিল ভারতবর্ষের শৌর্য, বীর্য, ভারতবর্ষের সম্পদকে লুট করার জন্য। সোমনাথ মন্দির 17 বার আক্রমণ হয়েছে। কিসের জন্য? তার মন্দির থেকে ধন সম্পত্তি নিয়ে গেছে। সেগুলো লোভে এসেছিল। এই ধন সম্পত্তি কোথা থেকে এসেছিল? আমাদের রাজারা, আমাদের পূর্বপুরুষরা তো সঞ্চয় করেছিল, তাই না? এই ধরনের ইতিহাস নির্ভর সিনেমা এই বাণিজ্যিক ছবির উপর কতটা মানে বিশ্বাস করা যায়? একটা বাণিজ্যিক ছবি দেখে তাকে বিশ্বাস করা কতটা যুক্তি? দেখুন, আজকে আপনি শিক্ষিত, আমরা সবাই শিক্ষিত। আজকে ভুলভাল তথ্য দেওয়ার জায়গাতে আমরা কেউ নেই, কারণ আপনি গুগল সার্চ করলেই বা অনায়াসে আপনি যে কোনো তথ্য পেয়ে যেতে পারেন। সুতরাং একটা বাণিজ্যিকভাবে যখন একটা চলচ্চিত্র নির্মাণ হয়, সেই চিত্র নির্মাণকর্তার একটা দায়বদ্ধতা থাকে। তিনি বর্তমান সমাজে কোনো ভুল মেসেজ দিতে পারেন না। দিলে তার এগেনস্টে বহু রকম
মামলা মোকদ্দমা হতে পারে। তো আজকে আমরা শুনেছি যে এই পর্যন্ত এই সিনেমাটি প্রায় 300 কোটির উপরে বিজনেস করেছে, ব্যবসা করেছে এবং হাজার হাজার মানুষ দেখেছে। এখন পর্যন্ত কোনো প্রোটেস্ট হয়নি। তার মানে কি সত্য তথ্য? আমার নাম সুচিস্মিতা মিত্র ব্যানার্জি। করেন আমি ভারত সেবাশ্রম সংঘের পরিচালিত প্রণবানন্দ বিদ্যাপীঠের শিক্ষিকা। আপনি সিনেমা দেখতে এসেছিলেন? হ্যাঁ সিনেমা দেখলেন? হ্যাঁ সিনেমা দেখলেন চাবা। কেন, মানে সবার সাথে এই সিনেমা দেখার কারণটা কি? এই সিনেমাটা দেখার কারণ হচ্ছে যে আমরা ইতিহাস বই পড়েছি, কিন্তু অনেকেই হয়তো আমরা ইতিহাসগুলো ভুলতে চলেছি। এই বইটা দেখলে আমরা বুঝতে পারবো যে অতীতে আমাদের সাথে কি কি হয়েছে, আমাদের পূর্বপুরুষরা কতটা কষ্ট সহ্য করেছেন। আমাদের বলতে কাদের সাথে? আমাদের বলতে হিন্দুদের সাথে। সেই জন্যই এই সিনেমাটা আমি দেখতে এসেছি। কোনো গুরুত্ব বুঝলেন? হ্যাঁ, প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সিনেমা। আমি বলবো যে আমাদের প্রজন্মকে এই সিনেমাটা যেন সবাই দেখে, বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে তাদেরও দেখাটা খুব জরুরি। কারণ এই গুগল আর মোবাইলের জগতে আমরা অনেক কিছুই হারাতে বসেছি। তো এই সিনেমাটা দেখলে আশা করি আমরা কিছুটা হলেও আমাদের ইতিহাসটাকে বইয়ের পাতার মধ্যে না খুঁজে হয়তো বাস্তবে চোখের সামনে দেখতে পাবো। বর্তমানে সিনেমা হচ্ছে একটি বাণিজ্যিক মাধ্যম, অন্যতম বাণিজ্যিক মাধ্যম, এবং তারা যে সিনেমাগুলো তৈরি করে তা লোক যাতে আকর্ষিত হয় সেই সিনেমার প্রতি, তার জন্য তারা সিনেমাগুলোতে বিভিন্ন ঐতিহাসিক যে ঘটনাগুলি তার সাথে মনোরঞ্জনের বিভিন্ন খোরাকগুলো যুক্ত করে দেয়, এবং যারা দর্শক আছে স্বাভাবিকভাবেই সেই মনোরঞ্জনের খোরাকগুলির প্রতি আকৃষ্ট হয়ে সিনেমায় যায়। কিন্তু সেই সিনেমা যাওয়ার পরে তারা সেই মনোরঞ্জনের খোরাকের মধ্যেই কিন্তু তাদের জ্ঞানটা আবদ্ধ থেকে যায়, কিন্তু সিনেমার যে ঘটনাবলী কি হলো, বিষয়বস্তু কি, সেটা তারা অনুধাবন করতে চায় না। গত দিনে আমরা যদি যাই, যে আমরা দেখবো যে মুঘল যুগের এবং সুলতানি যুগে অনেক স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন রয়েছে, সেই হিসাবে মুঘল এবং সুলতানি যুগ বেশি আলোকপাত বা আলোকিত হয়েছে। কিন্তু যদি মারাঠা ইতিহাস বা অন্যান্য ইতিহাসগুলো যাই, সেখানে হয়তো পেশোয়াদের কথা বা তাদের যুদ্ধ বৃত্তান্তের কথা, তাদের বীরগাথার কথা আলোচিত হয়েছে, কিন্তু সেই অনুপাতে হয়তো কিছুটা কম। সুতরাং নতুন প্রজন্মের যারা ছেলেমেয়েরা রয়েছে তারা যখন কোনো একটা ঐতিহাসিক ঘটনাবলীর উপরে নির্দেশিত বা এরকম কোনো একটা সিনেমা দেখতে যায়, তখন সে কিন্তু ওই মনোরঞ্জনের খোরাকগুলো যেহেতু বেছে নেয়, সুতরাং তার কাছে সেই মনোরঞ্জনের খোরাকের নিরিখে সেই সিনেমাটা কিন্তু বাহবা পায়। কিন্তু বক্তব্য কি, তার কাছে কিন্তু ইতিহাসের অনেক সময়তেই ভুল বার্তা চলে যায়। আমাদের মনে হয় যে ইতিহাসের পরিপ্রেক্ষিতে আলোচিত হওয়া উচিত, এবং যে সিনেমাগুলো রয়েছে তারা যদি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত হয়, এবং যারা দর্শক আছে তারা যদি ঘটনার পরিপ্রেক্ষিতে সিনেমার নিরিখে না প্রকৃত বইয়ের মাধ্যমে সেই ঘটনাটা বিচার করে, তাহলে মনে হয় দর্শকদের কাছে একটা সঠিক বার্তা যাবে। নচেত তারা যদি সিনেমার পরিপ্রেক্ষিতেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো বিচার করতে যায়, আমার মনে হয় তাদের কাছে অনেক ক্ষেত্রেই সঠিক বার্তাও যেতে পারে, আবার অনেক ক্ষেত্রে ভুল বার্তাও যেতে পারে।
কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।